হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের সামনে আজকের কীভাবে কেমনভাবে পুজো করলাম। আজ তো রথযাত্রা, তোমরা সবাই জানো। তো অনেক আগেই তোমাদের কিন্তু অনেক অনেক অভিনন্দন আমি জানিয়েছি। আজ বৃহস্পতিবার, তো আমার ডাবল ডাবল পুজো। এক তো বৃহস্পতিবার, আর তারপরে আবার রথযাত্রা একসঙ্গে পড়ে গেছে। খুব ভালো একটা দিনে, জানো তো। আজ সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা। আর আজ বহুদিন পর নিজের হাতে নিজের গাছের ফুল দিয়ে আমার ঈশ্বরদেরকে সাজিয়েছি, আমার ঠাকুরঘর সাজিয়েছি। আর এই মালাটা করছি দেখো, আমার জগন্নাথদের জন্য, রথের জন্য করছি। অনেক দিন অনেক বছর পর নিজের হাতে কিন্তু মালা তৈরি করছি। যখন গাছে ফুল হয়, তোমরা তো জানোই আমার ছাদ বাগানে ফুল, যখন গাছে ফুল হয় না, তখন আমি চেষ্টা করি এইভাবেই মালা করে দেওয়ার। কিনে তো সবসময় নিয়ে আসি, নিজের হাতে করে দেওয়ার একটা আলাদাই আনন্দ। তো আমি দেখো কিছুদিন আগে স্নান হয়ে গেছিলো, তো জগন্নাথজির স্নান যাত্রা ছিল, সেটা কিন্তু হয়ে গেছে। তবু আজকে তো স্নান করানো, সুন্দর সুন্দর পোশাক পরানো, সাজুগুজু করানো, রথে বসানো। তো দেখো আমি আমার মতন করি। সবার কিন্তু পুজো করার পদ্ধতি কিন্তু আলাদা হয়, আমারও কিন্তু আলাদা। আমি চেষ্টা করেছি আমার মতন করে করার। এই যে গঙ্গা জল, চন্দন, অঘর, গোলাপ জল, তুলসী পাতা, ফুল সব মিক্সড করে কিন্তু আমি স্নান করাচ্ছি। সবাই সবার মতন করে, ওই যে বললাম আমি আমার মতন করছি। আমি এটা মনে করি যে মন থেকে করাটা বেশি প্রয়োজন। তো যাই হোক, সবার প্রসেস তো একরকম হয় না। আমি যতটুকু যা করি আমি আমার মন থেকেই করি। আমার সামর্থ্য বা আমার সাধ্যের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না। তো আমি আমার মতন করে করার চেষ্টা করি। আমার না ভেতর থেকে একটা শান্তি অনুভূতি হয়। তো দেখো আমার সোনাদের কিন্তু নাই নাই হয়ে গেছে, স্নান করা কমপ্লিট। এখন কিন্তু নতুন জামা পরবে। তো জামাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও কেমন। দেখো এই একটা এনেছি, আর একটা এনেছি, এটা হচ্ছে একদম ডিপ ডিপ কালার নিয়ে এসেছি, দেখো রেড কালার। আর একটা আছে, দুটো চলে গেছে। আর একটা এই দেখো, এই যে কেমন হয়েছে কালারগুলো। তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, জানো তো। তোমাদের কমেন্টে আমি না আরও অনেক সাহস পাই, অনেক কাজ করার মনের মধ্যে যে না করতে হবে, আমার বন্ধুরা ভালো বলছে বা ইত্যাদি। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, এই দেখো আমার সোনারা, আমি কিন্তু শেষমেশ রেডি করে ফেলেছি। কেমন হয়েছে বলো তো, কেমন লাগলো তোমাদের? তোমরা কিন্তু অবশ্যই জানিও। জয় জগন্নাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। দেখো আলটিমেট কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু সবাইকে সুন্দর করে রথে বসিয়ে দিয়েছি সাজুগুজু করানোর পর। দেখো সবাই রেডি, সবাই সবার জায়গাতে ঠিক করে একদম বসিয়ে দিয়েছি। আমার সোনা কিন্তু আজ আমাকে ভিডিও করতে হেল্প করেছে, তাই না? কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। এই দেখো আমার সোনাটা বসে আছে, এই দেখো আর একটা সোনা বসে আছে, এই দেখো আর একটা সোনা বসে আছে। তো দেখেছো, এখন বসে গেছি, প্রচুর চারিদিকে এলোমেলো করে নিয়ে বসে আছি। এগুলো সব গোছাবো, আরও অনেক কাজ আছে। সমস্ত শেষ করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই দেখো আমার কিন্তু পুজো পুরো হয়ে গেছে, ডান। আমি ভেবেছিলাম দেখাবো না, কিন্তু আমার মনে হলো আজ এত শুভ একটা দিনে আমার প্রভুর কৃপা সবার উপর থাকুক এবং সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু আজ এইভাবে পালন করেছি। তোমরা কীভাবে পালন করেছো আমাকে কিন্তু জানাতে ভুলো না। সবাই কিন্তু একবার করে বললেও জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে প্রভু, তুমি সব সময় আমার ঘরে এইভাবেই থেকো। আমি যেন তোমাকে এইভাবেই সেবা করতে পারি, আমার সাধ্যের মধ্যে আমি যেন এর থেকেও বেশি ভালো তোমাকে সেবা করতে পারি। সবাইকে ভালো রেখো, আমার পরিবারকে সুস্থ রেখো, আমার সকল পরিবারের সদস্যকে অনেক ভালো রেখো। বন্ধুরা, আজ তবে যাচ্ছি। আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো সবাই কিন্তু জানাতেও ভুলো না। আমি তো এভাবে করেছি, তোমরা কে কেমনভাবে করেছো আমাকে কিন্তু সেটাও জানিও, ঠিক আছে? আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু এটাও কমেন্ট করো সবার আগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটা কিন্তু বলতে ভুলো না। সবাই কিন্তু ভালো থেকো। আর দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, অনেকটা লেট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো ওই যে খাওয়া দাওয়া করছি, সব আজকে নিরামিষ, মুগ ডাল, বেগুন ভাজা আর সয়াবিনের তরকারি। গাছের থেকে লেবু ছিঁড়েছি, সয়াবিনের তরকারি করেছি। ঝটপট খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার ফিরে এসে কথা বলছি। তোমরা কিন্তু ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো। নিজে রান্না করে নিজের ভালো বলি, কারণ সেরকম ভালো বলার মানুষ নেই। ওর জন্য আগেও আমি বলেছি, নিজের ভালো নিজেকেই বলুন। নিজেকে কেমন দেখতে লাগছে, নিজের রান্না কেমন হচ্ছে, নিজেকে নিজেই বলুন। দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে, আগামী দিনে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ব্লগিং ভিডিওটা একটু লেট হয়ে গেল কিছু কারণের জন্য। টাটা।